নমস্কার বন্ধুরা, এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো পাকা আমের কেক, একদম নিরামিষ। কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা পাকা মিষ্টি আম নিয়েছি, এটাকে আমি টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নেবো। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, দিয়ে একটু খোসাটা ছেঁকে নিতে হবে। দেখুন আমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। আমার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, পেস্টটা আমি কড়ার মধ্যে ঢেলে দেব। পেস্টটাকে আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ চিনি। আমটা খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা আপনারা বুঝিয়ে দেবেন। আম যদি খুব টক থাকে তখন মিষ্টিটা একটু বেশি দিতে হবে। দেখুন বাইরে পরিবেশটা দেখাচ্ছি, কত সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা হালকা। জ্যামটা আমার তৈরি হয়ে এসেছে প্রায়। দেখুন জ্যামটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, এটাকে আমি আবার বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা এর থেকে একটু পাতলাও করতে পারেন। এটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো। এবার একটা পাত্রে আমি সাদা তেল নিচ্ছি, এর মধ্যে দেব চিনি। আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন, আমি ডিম ছাড়াই এটাকে বানাচ্ছি। ডিম দিলে কেকটা আরও খুবই স্পঞ্জি হবে, কিন্তু যারা নিরামিষ খান এটা তাদের জন্য। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আরেকটা বাটিতে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিলাম। 1 বাটি করে নিয়েছি, কাপ নয়। এটাকে ভালো করে মিশিয়ে আমি চেলে নেব। তেল আর চিনিটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা, এটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি অল্পই দেব, এরপরে প্রয়োজনে আরও দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে আমের জ্যামটা আমি তৈরি করে রেখেছি, সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দেব, বেশি দেবো না। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে একদম স্মুথলি মেশাতে হবে, নাহলে মুখে দানা দানা পড়লে ভালো লাগবে না, চেটচেটে হয়ে যাবে, কেকটাও ফুলবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা আর ময়দাটা যে একসঙ্গে চেলে রেখেছিলাম, সেটা দিয়ে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। একসঙ্গে দেব না। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডাটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি প্রয়োজন মতো দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে থাকব। এখানে কয়েক টুকরো আম আমি দিয়েছি। এই আমটা কেকটা খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে। এটা কিন্তু গলে যাবে না, এটা কিন্তু একদম সে টুকরো টুকরোই থাকবে। ব্যাটারটা আমার একটু ঘন আছে, এটাকে আমি আরেকটু দুধ দিয়ে পাতলা করে নেব। একটা কথা মনে রাখতে হবে, ব্যাটার কিন্তু এখানে খুব বেশি শক্ত করা যাবে না বা একদম পাতলা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। চলুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট মতো গরম করে নেব। আপনারা চাইলে এখানে বালি কিংবা লবণও দিতে পারেন। আমি শুধু কড়াইটা বসিয়েছি। এখানে আমি এখানে একটা সিলভারে বাটি নিই, একটু ময়দা দিয়ে বাটিটার পুরো গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। কেকটা বাটির গায়ে লেগে যাবে না বা পুড়ে যাবে না, কেকটা বের করার সময় খুব সহজে বেরিয়ে যাবে, সেই কারণে। এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে বাটিটাকে এইভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে, নাহলে কেকটা ফুলে ছিদ্রিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা গ্যাস ওভেনের মুখ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্ট্যান্ডও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 35 থেকে 40 মিনিট বেক করব, তারপরে দেখাবো কেমন হয়েছে। এটা হতে থাক। আমি এটাকে সাজানোর জন্য কয়েকটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি। এই অরিও বিস্কুট দিয়েই কিন্তু আজকে আমি কেকটাকে ডেকোরেশন করব। আপনারা চাইলে এটাও করতে পারেন, না করলেও এমনি কেকটা খেতে কিন্তু দারুণ লাগে। শুধু দেখতে ভালো লাগবে বলেই কিন্তু আজকে আমি এইভাবে করে অরিও বিস্কুট দিয়ে সাজাচ্ছি। আপনারা এইভাবে সাজিয়েও বাচ্চাদের জন্মদিনেও কিন্তু কেকটাকে রেডি করে দিতে পারেন। আমি যেভাবে সাজাচ্ছি দেখবেন একদম জন্মদিনের কেকের মতোই কিন্তু দেখতে লাগবে।
এবার আমি বিস্কুটের মাঝখানে যে ক্রিমটা রয়েছে এবার ছুরি দিয়ে বের করে নিচ্ছি। এই ক্রিমটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি, এটাকে আলাদা করে নষ্ট করব না, এটা দিয়ে সাজাবো আমি। এখানে বিস্কুটটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আপনারা জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে করে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা যতগুলো বানাতে চান সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেখবেন সুন্দর একটা মসৃণ চ্যাপটা তৈরি হয়ে গেছে। এটা হবে গোলাপ ফুলের পাপড়ি। আমি অরিও বিস্কুট দিয়ে গোলাপ ফুল বানাচ্ছি, আর অরিও বিস্কুটের সাথে আমি কয়েকটা চেরিও নিয়েছি এটাকে সাজানোর জন্য। এইভাবে পরপর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবে বানাবেন, দেখবেন তাহলে সুন্দরভাবে গোলাপ ফুলটা রেডি হয়ে যাবে। এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে, একটু মাঝখানটা একটু চেপে চেপে দেবেন, তাহলে সুন্দরভাবে জুড়ে যাবে। দেখুন, আর মাখাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করবেন না। এবার ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিলে দুটো গোলাপ ফুল আমার তৈরি হয়ে গেল। একটু হাত দিয়ে সাইডে সুন্দর করে সেট করে নিতে হবে। এবার একটু করে পাপড়িগুলো ছাড়িয়ে দিলে দেখুন দেখতে কিন্তু একদম পুরো গোলাপ ফুলের মতোই লাগছে। একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। 35 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন দেখাচ্ছি কেকটা আমার কতটা হয়েছে, কতটা ফুলে গেছে। দেখুন কাঠির গায়ে কিন্তু একটু লেগে নেই, তার মানে কেকটা আমার হয়ে গেছে। কিন্তু কেকটা একটু সাদা রয়েছে, এটাকে আমি লাল করার জন্য আরও 10 মিনিট ব্রেক করলাম। মোট আমার 45 মিনিট কেকটা বেক করতে সময় লেগেছে। দেখুন সাইড থেকে সুন্দর ছেড়ে গেছে কেকটা। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, একটা প্লেট উপরে রেখে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে আমি উল্টে নিলাম। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এর মধ্যে ডিমটা ব্যবহার করলে আরও স্পঞ্জি হবে কেকটা। কেকটাকে আমি না কেটে উল্টে দিলাম, এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আমের যে জ্যামটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি, এর উপরে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি অরিও বিস্কুটের মাঝখান থেকে যে ক্রিমটা বের করে রেখেছিলাম সেটাকে আমি পরপর পাপড়ির মতো সাজিয়ে নিচ্ছি। আপনারা যেমন খুশি সাজাতে পারেন, কিংবা এই ক্রিম দিয়েও উপর থেকে ডিজাইন করতে পারেন। আমি এটাকে এইভাবে করে নিচ্ছি, পরপর সাজিয়ে নিচ্ছি। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। উপরে আমের জ্যামটা দেওয়া আছে, খেতে কিন্তু কেকটা অসাধারণ লাগে। দেখুন অরিও বিস্কুট আর চেরি দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।